আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কালকের ভিডিও। তো এটা হচ্ছে আমি একটা বড় সাইজের একটা পেপার নিয়ে বসেছি। একটা হচ্ছে ভারতের ম্যাপ আঁকবো। তো এই দেখো, আগে চারধারে সুন্দর করে লাইন টেনে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য, মেয়ের স্কুলের জন্য। তো এটা হচ্ছে ওকে আঁকতে হতো। তো আসলে কি বলো তো, ওর না মানে পরীক্ষা শেষ হয়নি। তো তার জন্য ওর একটা পরীক্ষা এখনও বাকি আছে, অঙ্ক পরীক্ষা বাকি আছে। তো তার জন্য এটা হচ্ছে ওকে যদি করতে দিই আর কি, তাহলে ওর অনেকটাই হেডেক হয়ে যাবে। তো তার জন্য এটা হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসেছি, এটা আমি করে দিব। আর মেয়ে হচ্ছে নিশ্চিন্তায় অঙ্ক পরীক্ষাটা দিতে পারবে আর কি। তো এটা হচ্ছে এঁকে তারপরে ছবিটা এঁকে তারপরে তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে দিয়ে আসবে। তো এই দেখো বন্ধুরা, ওইটা কালকের ছিল। আর এই দেখো, আজকে সকাল 10টা থেকে আমি ব্লগ স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে অনেক আশা নিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম যে খুব বড় একটা ব্লগ দিব, তো তা হয়নি। তো কেন হয়নি তোমরা অবশ্যই বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখো। তো এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি হচ্ছে ভাত বসিয়ে দিলাম। তো এখন 10টা বাজে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে খুব সকালে 7টা সাড়ে 7টার দিকে হচ্ছে দোকান নিয়ে বেরিয়ে গেছে, অল্প একটু চা মুড়ি খেয়ে। তো সারাদিন দোকান নিয়ে থাকবে। তো ওই একটুখানি মুড়ি খেয়ে থাকতে পারবে না, খিদে লেগে যাবে আর কি। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করে আমি হচ্ছে কিছু ভাত নিয়ে যাব আর কি। তো এই দেখো, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভাত চাল ধোয়া যে পানিটা ছিল, সে পানিটা হচ্ছে আমি হচ্ছে গাছের গোড়া দিয়ে দিলাম সুন্দর করে। তো অনেক আপুদের ভিডিওতে দেখি যে এরকম ভাতের চাল ধোয়া পানি, সবজি ধোয়া পানি এগুলা রেখে দেয় গাছের গোড়া দেওয়ার জন্য। তো সেই টিপসটাই ফলো করে আমিও হচ্ছে এরকম করেই গাছের গোড়া দিই আর কি, গাছগুলো সুস্থ রাখার জন্য। তো এই দেখো বন্ধুরা, ওদিকে দেখলে যে হচ্ছে কিছু ঘাস ফুল ফুটেছে খুব সুন্দর করে। আর এখন যেহেতু শীতকাল চলে আসছে আর কিছু দিনের মধ্যেই, তো ঘাস ফুলগুলা এখন খুব সুন্দর করে ফুটে আর কি, মাঝের মধ্যে অনেকগুলা করেই ফুটে। তো এই দেখো বন্ধুরা, আকাশে অনেক মেঘ করেছে, একদিকে কালো হয়ে গেছে আর একদিকে সাদা মেঘ উঠেছে। তো মনে হয় এখনই বৃষ্টি আসবে। তার জন্য এই দেখো, সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এগুলা খুব একটা শুকায়নি। আর একটু মানে শুকালে ভালো হতো আর কি। তো এখন রোদ্রুও নাই, আকাশে প্রচুর মেঘ করেছে, এখনই যদি বৃষ্টি আসে তো তাহলে আবার ভিজে যাবে। তো অল্প একটু ভেজা আছে, তো তাতেই আমি তুলে রাখলাম, পরে আবার বৃষ্টি থামলে আবার রোদ্র উঠলে আবার দিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, ওদিকে কাপড় তুলে যেই ঘরে রাখতে গেছি তাতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে মরিচ গাছগুলাতে দেখে মানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, খুব মানে বড় বড় সাইজের পানির ফোঁটাগুলো পড়ছিল। তো এই দেখো, ছুটাছুটি করে আমি উঠানের কাজগুলো করে নিচ্ছিলাম। এই দেখো, এদিকে হচ্ছে উনুনের টিনটা আমি তুলে রেখেছিলাম যাতে রোদ্রুপে মানে শুকিয়ে যায় আর কি। তো এটা আমি তাড়াহুড়ো করে ঢাকা দিয়ে দিলাম। আর এই ছাগলের বাচ্চাগুলো হচ্ছে এখানে বাঁধা আছে। তো ওরা হচ্ছে মানে ভেবাচ্ছিল আর কি। আর বৃষ্টি আসলে না এরকম ছাগল মানে একটু চেঁচাচেঁচি করে। তো এই দেখো, আমি উনুনটা ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, মুষলধারে বৃষ্টি এসছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু বৃষ্টির সাউন্ডটা শুনিয়ে দিলাম। তোমরা শুনে বুঝতেই পারবে, আইডিয়া করতে পারবে মানে কতটা জোরে বৃষ্টি এসছে। তো মুষলধারে বৃষ্টি এসছে। আর এই দেখো, এদিকে আমার খড়িগুলো ভিজে গেল। তো আসলে আমি বুঝতে পারিনি যে আজকে মানে এত তাড়াতাড়ি এরকম করে বৃষ্টি চলে আসবে। তো এই খড়িগুলো আমি হচ্ছে অল্প একটু সময় পেলে আর কি তুলে নিতে পারতাম। তো কিছু করার নেই, খড়িগুলো ভিজে গেল। তো
চলো আরও যখন রৌদ্র হবে তখন শুকিয়ে যাবে, তখন না হয় তুলে রাখবো। তো এই দেখো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে তরকারি রান্না করব। তো এই দেখো কালকে হচ্ছে তোমাদের দাদা ভাই খালি টমেটো নিয়ে এসেছিল, আর কিছুই ছিল না। তো এই দেখো টমেটো দিয়ে আর হচ্ছে বাড়িতে মানে আজকে আলুও নেই বাড়িতে। তো তোমরা তো জানো যে আমাদের বাড়িতে অনেকগুলা করে আলু থাকে, যেহেতু ফুচকার দোকান আছে। তো অনেকগুলা করে আলু লাগে। তো আজকে আলু প্রায় শেষের পথে ছিল। তো 6-7 কেজির মতো আলু ছিল, ওইখান থেকে কিছু তোমাদের দাদাভাই সিদ্ধ করে নিয়ে গেছে, আর ছোট ছোট মানে কয়েকটা আলু রেখে গেছিলো তরকারির জন্য। তো ওইটাই হচ্ছে, ওইটুকু আলু দিয়ে কি করব তো ভেবে পাচ্ছিলাম না। তো এই দেখো এরকম করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মানে মশলাপাতি দিয়ে টমেটো দিয়ে এরকম করে ঝোল করে নিব আর কি, ডিম ভাজি করে দিয়ে দিব। তো এই দেখো আলুগুলো আমি গোটা গোটা দিয়ে দিলাম, তেলে ছেড়ে দিয়েছি। এখন হচ্ছে হাতাটা দিয়ে এরকম করে ছোট ছোট করে তারপরে কষানি করে পানি দিয়ে দিব। তো মাঝের মধ্যে যদি তরকারি মানে না থাকে আর কি বাড়িতে কোনো সবজি টবজি, তো এরকম করে আমি করে নিই। তো এই দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ডিমগুলো আমি আগের থেকেই ভাজি করে রেখেছিলাম, তো এই ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব, দিয়ে তারপরে ঢাকা দিয়ে ব্লক চলে আসবে তখন নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে ঢাকা দিয়ে একটু অল্প একটু জাল করে নামিয়ে নিব। তো এই দেখো বন্ধুরা ওদিকে রান্নাবাড়ি হয়ে গেল, আর এই দেখো ওদিকে বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টিতে ভিজে আর এখন কোনো কাজ করাও যাবে না, মানে অল্প অল্প বৃষ্টি হলে তাও ভিজে ভিজে করা যায়। আর এখন যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, তো তার জন্য এই দেখো কাপড়গুলা যে তুলে রেখেছিলাম, তো এই কাপড়গুলা গুছিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নিব। আর এই দেখো বন্ধুরা কিছু কাপড় আমি ভাঁজ করে রেখেছি আগের থেকেই। তো এগুলা হচ্ছে কালকে হচ্ছে কিছু নতুন কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওই কাপড়গুলাই এখানে হচ্ছে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলা হচ্ছে বেগে তুলে রাখবো। আর এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে যেগুলা আজকে কাপড় তুললাম সেগুলা হচ্ছে এখন এরকম লম্বা লম্বা করে ভাঁজ করে নিচ্ছি। তো এই কাপড়গুলো আমরা প্রত্যেক দিন যেগুলো হচ্ছে পরি আর কি, সেই কাপড়গুলাই তো এরকম লম্বা লম্বা করে ভাঁজ করে, আর এই দেখো এই যে দড়িটা আছে না, এই দড়িটাতে সুন্দর করে সাজিয়ে রাখবো, আর এই নতুন কাপড়গুলো বেগে রাখবো। তো আমার তো আর মানে সেরকম আলমারি টালমারি নেই যে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেরকমটা আর করতে পারি না বন্ধুরা, যেহেতু আমার কাছে সেরকম আলমারি নাই, তো বেগেই রাখি। তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো এই দেখো বন্ধুরা এখানে কয়েকটা নতুন ওড়না ছিল, তো এগুলা তোমরা দেখেছো, কিন্তু তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে আমার একটা শাড়ির ব্লাউজের পিস ছিল, তো এই ব্লাউজের পিসটা আমি নিজেই সেলাই করেছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব শর্টকাট কাপড় ছিল, অল্প মানে শর্ট ছিল কাপড়টা, তো শর্টকাটের মধ্যেই আমি এরকম লম্বা হাতা করে নিয়েছি, আমার আবার শর্ট হাতা ভালো লাগে না। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি হচ্ছে টুকটাক একটু সেলাই জানি। তো এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে নতুন কাপড়গুলা আমি এরকম করে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এগুলা হচ্ছে বেগে তুলে রাখলাম, আর যেগুলা লম্বা করে ভাঁজ করেছিলাম ওগুলা হচ্ছে দড়িটাতে রেখে দিলাম। তো এখন দেখো সেলাই মেশিনে বসে গেলাম, কিছু কাপড় ছিল, তো কাস্টমারগুলো মানে এসে এসে ঘুরে যাচ্ছিল আর কি, তো ওদেরকে বললাম যে একটু অল্প একটু দেরি করে আসলে আমি সেলাই করে দিব। তো এই দেখো ওদিকে মানে সংসারের কাজ করতে করতে না মানে সেলাইয়ের কাজটা আমার দেরি হয়ে যায়, আবার যদি সেলাই করতে বসি তাহলে ওদিকে সংসারের কাজ করতে দেরি হয়ে যায়। তো এরকম করে আমি হচ্ছে একটু ডিস চেঞ্জ করে মানে অ্যাডজাস্ট করে নিই আর কি। তো এই দেখো বন্ধুরা এদিকে সেলাই করছিলাম, আর এই দেখো ছেলে স্কুল থেকে এসে মানে কিছুক্ষণ খেলা করে এখন চলে আসলো আমার এখানে, এসে বলছিল মা আমাকে খিদে লেগেছে, আমাকে খাবার দাও। তো ওকে বলছিলাম আর কি যে কোথায় খিদে লেগেছে, তো তার জন্য ও একটু মানে দেখিয়ে দিচ্ছিল।
তো এই দেখো বন্ধুরা, ওদিকে আমি সেলাই করে নিলাম, আর এই দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে ফুচকার বাটি। তো তোমাদের দাদা ভাই বাটিগুলা ছেড়ে গেছিলো, আর ভাত রান্না করলাম, তো ভাত নিয়েছি, আর এই বাটি নিয়ে এখন যাব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওখানে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি খাবারটা দিয়ে আর বাটিটা দিয়ে চলে আসব। তো সেরকমটা আর হলো না। ওখানে গিয়ে দেখলাম যে হচ্ছে সর্বনাশ হয়ে গেছে। তো সর্বনাশ বলতে তোমাদের দাদা ভাইয়ের যে মানে ভ্যানটা নিয়ে গেছিলো আর কি। তো এই ভ্যানটা না, ভ্যানের যে টিউটা আছে ওই টিউটা মানে বাস্ট হয়ে, মানে চাকার যে রিংটা আছে ওই রিংটা মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছিল যে এখন তুমি চলে গেলে আমি আবার এটা ভ্যানটা একা একা নিয়ে যেতে পারবো না, এটা একটু মানে ঠেলা দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমার আর আশা হলো না, আমি ওইখানে থেকে গেছিলাম। আর এই দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে আর কি। তো এখন বাড়িতে এসে অল্প একটু আরাম করছি আর একটু পানি খেয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে, আর গাড়িটা ঠেলে নিয়ে আসলাম, আরও গরম লেগে গেছে। আর এই দেখো বন্ধুরা, ছেলেকে ওর দাদির কাছে রেখে গেছিলাম, এখন ওর দাদি এসে দিয়ে গেল। আর এই দেখো মাটি দিয়ে গাড়ি তৈরি করেছে, আর এই দেখো জামা কাপড় সব মানে ভিজিয়ে ফেলেছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া।